হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? ভিডিওটা আসলে প্রথমে এই জন্যই আসলাম যে তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলেই পুরো মানে হচ্ছে ডিটেলসটা পাবে। আর কোথাতে যেতে হবে, কোথায় সাইট সিন ভালো আছে, আর খাওয়া দাওয়ার কথা ভালো আছে, আমরা সেগুলোই দেখিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, মাঝখান থেকে দেখলে বুঝতে পারবে না, লাস্টে গিয়ে দেখলেও কিছু বুঝতে পারবে না। ফার্স্ট থেকে লাস্ট দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে এক্সপ্লোর করেছি। কন্টিনিউ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে, মিস করবে না। পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে। তুমি যদি কোনো ট্রাভেল করো, তাহলে বুঝতে পারবে কোথায় গিয়ে দাঁড়াতে হবে, কোথায় গিয়ে না দাঁড়াতে হবে। সেটাই খুব ভালো জায়গা, ওই জন্যই বলছি পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, ফুল ভিডিও দেখবে। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, দেখবে আর লাইক সাপোর্ট করবে আমাদেরকে একটু, যেন আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি হলো লাভা। তো এখন আমরা বাড়ির থেকে বেরোলাম জাস্ট। এখন আমরা গরুবাতান হয়ে লাভাতে যাব, কারণ কালিম্পংয়ের রাস্তাটা একটু খারাপ দেখলাম, আর বৃষ্টির দিনে একটু যাওয়াটা না যাওয়াটাই ভালো আর কি কালিম্পংয়ের রাস্তা দিয়ে। সো আমরা এখন গরুবাতানের রাস্তায় চলে যাব। তো আপনাদের অল্প অল্প করে মানে দেখাতে থাকবো, আগাতে থাকবো, তো আপনাদেরকে দেখাতে থাকবো কীরকম লাগছে। আর বাড়ির থেকে বেরোনোর সময় মা আগে বলে দিয়েছে যে লাভাতে গিয়ে কোনো একটা মেয়ে নিয়ে আসবি, আর এখন যদি মেয়ে না নিয়ে যায় তো বাড়িতে ঢুকতে দেবে না। তো আপনারা একটু সাপোর্ট করবেন যাতে মেয়েটা খুঁজে পাই। হ্যাঁ, ওকে বন্ধুরা, সো লেটস গো। আমরা এই জাস্ট বেরোলাম, এই মাত্র শুরু করলাম আমাদের যাত্রা। তো স্টে টিউনড উইথ কৃষ্ণ অ্যান্ড পঙ্কজ। আমরা যাচ্ছি লাভা। আমরা এইমাত্র শিব মন্দিরে হাইওয়েতে উঠলাম। তো আমরা এখন আগাচ্ছি জাস্ট এদিকে ভিতরে নৌকাঘাট হয়ে, তারপরে আমরা বেরিয়ে যাব ওই শিলিগুড়ির ওদিক দিয়ে ফুলবাড়ি হয়ে। তো স্টে টিউন, একটু ওয়েট করো, তোমরা দেখতে পাবে। পুরো রাস্তা দেখাতে পারছি না, কারণ আপনারা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমরা অল্প অল্প করে তোমাদেরকে একটু রাস্তা বেরিয়ে দেখে নিয়ে যাচ্ছি। তো আরও মজা পাবে, দেখতে পাবে, অনেক কিছু দেখাবো। বউ তো খুঁজবই, কিন্তু বউ পাবো কিনা জানি না, কিন্তু খুঁজে বার করবোই। হ্যাঁ, তো আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। খুব সুন্দর ওয়েদারের সাথে সাথে খুব সুন্দর সুন্দর মেয়ে, ছেলে, দাদু, বুড়ো সবাই। হ্যাঁ, সবাই লাইক শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে সবাই দেখতে পারে আমরা যাচ্ছি আজকে। তো এখন আমরা চলে যাচ্ছি এই নৌকাঘাটের রোডে, এই কিষান হসপিটালের সাইড দিয়ে আমরা তারপরে আস্তে আস্তে শিলিগুড়ির দিকে ঢুকে যাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় মোটামুটি ভালোই জাম টাম আছে রাস্তায়। এখন শিলিগুড়িতেও প্রচুর ভিড়। এখন গিয়ে দেখি শিলিগুড়ির কী অবস্থা। তো দেখতে থাকো আমাদের সাথে। দেখুন ফুলবাড়ি ক্যানেলটি, এখানে সামনে ব্রিজ রয়েছে। এখন আমরা গাজলডোবা ঢুকছি, গাজলডোবা ফ্লাইওভার দেখতে পাচ্ছ তোমরা। আমরা ফ্লাইওভারে নিচে যাচ্ছি। দেখো তোমরা, খুবই সুন্দর বানিয়েছে ফ্লাইওভারটা, বহুত আছে। আর গাজলডোবা ক্যানেল দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর, নাচটা বোঝা যাবে না, তো খুব সুন্দর। একদম আমবাড়ি রাস্তা, দেখো খুব সুন্দর রাস্তা। সাইডে রেল লাইন, সাইডে পুকুর, দেখো খুব সুন্দর। ওয়েদারও খুব সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর। তো ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর, দেখো খুব সুন্দর, খুব সুন্দর। মানে ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারবেন জানি না, কিন্তু মানে আমরা যে আসছি আমরা নিজেরা ফিল করতে পারছি জায়গাটা। তো আগে আরও সুন্দর জায়গা আসতে চলেছে, তো আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো হচ্ছে আমাদের ব্লগ। আমরা কি মেয়ে খুঁজে পাবো? আমরা কি বাড়িতে আমাদের বউ আনতে পারবো? নিশ্চয়ই আমরা বউ নিয়ে যেতে পারবো, আশা করি। আশা তো করছি, কিন্তু দেখি এখন কি হয় সামনে গিয়ে। তো
তোমরা একবার আসো হ্যাঁ। গাজল লো হয়ে। তোমরা যদি আমাদের সাথে থাকতে তাহলে বুঝতে পারতে যে মানে আমরা কতটা মজা পাচ্ছি আর কি দিয়ে। আমাদের সঙ্গে আসার কথা ছিল আরো দুজনের, কিন্তু ওরা আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ অসুবিধার হ্যাঁ কারণে। ওরা মিস তো আমরা করছে দুজনেই- জিনিসটা। বাই। আমরা এখন গ্রামের রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা এত সুন্দর যে মানে না তুলে থাকতে পারলাম না। আমি যদিও রাস্তা আগে এসেছি, কিন্তু আপনাদেরকেও দেখাতে চাই আমবাড়ির ভিতর দিয়ে হয়ে যে রাস্তাটা যায় গাজলডোবা রোড অবধি, সেই রাস্তাতে মানে রাস্তাটা খুবই সুন্দর। সাইডে দু সাইডে মানে মানে চাষবাস ঘর টর মানে বাঁশ গাছ, খুবই দারুণ একটা মানে হচ্ছে অনুভূতি। আপনারা একটু দেখতে থাকুন। আপনারা কিন্তু নজরে রাখবেন যে মেয়েটার চোখে পড়ছে কিনা। আমাদের তো মানে যাচ্ছি মেয়ে চোখেই পড়ছে না, জানি না কেন সব মেয়েগুলো কোথায় গেল। আর ভিডিও দেখা তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ ভিডিওতে তো আরও দেখা চলেছি, সামনে তো আরও আসতে চলেছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। তো আর আমরা খুব সেফলি আস্তে আস্তে যাচ্ছি, আমরা পুরো মানে রাস্তাটা এক্সপ্লোর করতে করতে যাচ্ছি, মানে ফিল্ম নিতে নিতে যাচ্ছি আর কি। মানে আমরা চাই না মানে আমরা যেখানে যাচ্ছি মানে তাড়াতাড়ি পৌঁছে যাই, আমরা খুব আস্তে আস্তে যাবো, মানে রাস্তাটা দেখবো সুন্দর, মানে খুব সুন্দর দেখবো। হ্যাঁ আর আমরা ব্লগটা বানাচ্ছি, আমাদের শুরু হলো ব্লগটা, ঠিক আছে? হ্যাঁ আর অনেক দূর এখনো বাকি আছে আমাদের, অনেক দূরের রাস্তা, হ্যাঁ। অবশ্যই দেখে থাকবে তোমরা। তো হ্যালো, আবার চলে এসেছি তোমাদের সাথে। তো পঙ্কজদা একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে পঙ্কজদা লেনে আগে আসেনি, তো পঙ্কজদা তুমি মানে কেমন ফিল করছো? খুব ভালো ফিল করছি, কিন্তু আসিনি, এই প্রথমে আসলাম, রাইড করছি, খুবই ভালো লাগছে। আর আগে রাস্তাগুলো আরও ভালো লাগবে মনে হয়। আর হচ্ছে এখানকার পরিবেশটা তোমার কেমন লাগছে? খুবই সুন্দর, গ্রামগঞ্জ গাছপালা এগুলো সবই আছে, খুব ভালো লাগছে, রাস্তাঘাট খুবই সুন্দর। আচ্ছা তুমি কি বউ খুঁজতে এসেছো? বউ তো খুঁজতেছি, আর যাচ্ছি, দেখি যদি পেয়ে যাই তাহলে খুবই ভালো, মারও খুব অসুবিধা ভালো হবে। শুনলে বৌমাকে- শুনলে বৌমাকে নিয়ে আসবো। শুনলে? আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই খুঁজতে এসেছি, দেখি। আমার মা তো বলে দিয়েছে বাড়িতে ঢুকতে দিবে না, দেখি এখন ওই জন্য কি আমাকে হয়। খুঁজতে হবে, কিন্তু তার মানে- খুঁজতে তো হবেই ভাই, এটাই আমার আমি লাস্ট একে চান্স। খুঁজে দেবো, এই আমাকে খুঁজে দেবে। হ্যাঁ আমরা দুজনের বউ খুঁজবো। ওকে, তো সঙ্গে থাকো। সো আমরা এখন আছি তিস্তা ব্যারেজে। তো দেখতে পাচ্ছ তোমরা অনেক বড় এটা, অনেকে এসছে অনেকে দেখেছে, কিন্তু এই ব্যারেজটা খুবই সুন্দর। আপনাদেরকে একটু নামিয়ে দেখাবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাড়িটা বৃষ্টি না, এটা হচ্ছে আমাদের চোখের জল। সুন্দর লাগছে, দেখো এই সাইডটা খুবই সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে বঙ্গদা। এই সাইডটা দেখালি, এই সাইডটা দু সাইডটা দেখা। এখন আমরা ঢুকলাম, এটা হচ্ছে ওদলাবাড়ি রোডের ভিতর দিয়ে। এটাও একটা মানে ভিলেজ রোড, আননেম রোড, কিন্তু এটা মোটামুটি 10 কিলোমিটার আমাদেরকে ভিতরে যেতে হবে। এটা একটু ফরেস্টিয়াল এরিয়া, আর একটু আপনার হচ্ছে লোকজন কম রাস্তায়, কিন্তু রাস্তা তো অবশ্যই খুবই সুন্দর, বলে লাভ নেই। চারিদিকে পাখি ডাকছে, সুন্দর, মানে খুব সুন্দর, দেখো তোমরা। এই পরিবেশটা কি কিছু বলার নেই। এটা জাস্ট সামনে থাকলেই ফিলটা করা যায়, কিন্তু তোমাদের ফিল দেওয়ার জন্যই এত সুন্দরভাবে পরিবেশন করতে চাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে এখানে কত সুন্দর লাগছে, কতটা মানে ফিলটা কত দারুণ। সাইডে ছোট ছোট নদী, সত্যি আমার তো খুবই ভালো লাগছে। আর চারপাশে আর এই পাশে দেখুন গাছগুলো একদম রাস্তার মানে একদম বলতে গেলে নিচে নেমে গিয়েছে। আর রোডের অবস্থা বলবো না খারাপ, মানে মানে গ্রামের রোড হিসাবে, ভিতরের রোড হিসাবে খুবই ভালো রোড, মানে পিডাব্লিউডি ভালোই মেনটেন করেছে ভিতরের রোডটা। আমি তো মানে ভাঙাচোরা খুবই কম দেখছি, মানে অন্যান্য রাস্তায় যখন যাই প্রচুর ভাঙাচোরা থাকে, সেই তুলনায় এখানে কম আর কি, আর লোকজনও কম। আর ভিতরটা তো কম করে এখানে ফটো তুলবো, সাইডটা অল্প দেয়। না আসলে তোমরা বুঝতে পারবে না, আমরা একদমই ফিলিং করতে পারছি, এতটা সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছি। দেখো আমরা তোমরা, চমকে যাচ্ছি। গাছগুলো সাইড সাইড করে দাঁড়িয়ে আছে।
একদম মানে জঙ্গলের মধ্যে। আমাদের ওদিকেও আছে জঙ্গলি বাবার রাস্তা বলে একটা, ওই রাস্তাটা খুব ভালো, কিন্তু রাস্তার কন্ডিশন অত এখন হয়তো অল্প ভালো করেছে, কিন্তু এই রাস্তাটা একটু অন্যরকম। মানে এখানে পাখির ডাক প্রচুর, মানে মনে হচ্ছে পাশেই সব একদম চিড়িয়াখানা রয়েছে, বা হচ্ছে একদম সব কিছু পাশেই একদম আমরা সব কানে শুনতে পাচ্ছি। কি বল পঙ্কজদা? খুব ভালো লাগছে। আর বেশি বেশি বলে বাসটা চলে আসবে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাও যেতে পারে সঙ্গে আমাদের। ময়ূর দেখলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য। এখন আমরা ওদলাবাড়িতে ঢুকলাম। এখানে আজকে মানে বাজার টাজার বসেছে। ওদলাবাড়ি আমি ফার্স্ট টাইম আসলাম, খুবই মানে ভালোই, জায়গাটা খারাপ না, মানে এরকম এক্সপেক্ট করিনি, তো ভালোই লাগলো জায়গাটা। যারা ওদলাবাড়িতে থাকো তো তোমাদের জায়গাটা খুব সুন্দর, এটাই বলতে চাই। কেউ যদি থাকো তোমরা কমেন্ট করে জানাও। রাস্তাটা এখন ওদলাবাড়ি ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি। সো আমরা এখন একটা আননোন নেমের রোডে ঢুকলাম। সেই রোডটা তো আপনার ধরে নিন মোটামুটি 50 কিলোমিটার আমাদের যেতে হবে, যেটা মানে বোঝাচ্ছে আর কি। 50 বা 45 কিলোমিটার্স। তো 45 কিলোমিটার্স এখন আমরা মানে যাব। রোডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম। রোড আমার খুবই ভালো লাগলো, পুরো রাস্তাটা আমার ভালো লেগেছে, মানে কোনো অসুবিধা নেই, মানে প্লেন রাস্তা আর কি। আপনারাও আসতে পারেন, স্কুটি নিয়ে আসতে পারেন, কোনো ব্যাপার নয়, একদম আরামে চলে যাবেন। আর সে চা বাগান তো দেখেছেন সবাই, হ্যাঁ চা খেয়ে যাবেন। এখানকার চা খুব। আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে পাহাড় শুরু হতে চলেছে, তো একটু পরে পাহাড়ের উপরে উঠবো, উঠে আমরা নাচবো। তো সেজন্য পাহাড়ে যাচ্ছি আমরা। আর রাস্তা অতুলনীয়, মানে পাহাড়ি রাস্তা আমাদের ওদিকেও আছে, কিন্তু এটা একটু বেশি ভালো আর কি সেই তুলনায়। এখন জানি না উপরে কি আছে, কিন্তু আমরা আপাতত যাচ্ছি এখন সোজা সামনে। পাহাড়ের একটু জলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো সামনে একদম অরিজিনাল পাহাড় দেবো, একদম পিওর। আমরা এখন উঠছি, কালিম্পংয়ে উঠছি, রাস্তা দিয়ে উঠছি পাহাড়ি সফর। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। খুব সুন্দর। এবার আস্তে আস্তে পাহাড়ে উঠছি, দেখতে পাচ্ছ। এই দেখো রোড খুবই সুন্দর। এটা হলো লাভা যাওয়ার রাস্তা, লাভা লোলেগাঁও। এই রুট ধরে আমাদের যেতে হবে। আর কৃষ্ণকে বলছি আর কত মিনিট লাগবে যেতে, এখান থেকে কত কিলোমিটার আমাদের? আরও 40 কিলোমিটার দূর আছে। তো আপনাদের অল্প অল্প করে আমি রোডটা দেখাচ্ছি, যেগুলো ভালো ভিউ পয়েন্ট আছে এইসব জায়গায় আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, একটু ঘরে বসে পাহাড়ি রাস্তার মজা নিন, এনজয় করুন আপনারা। দেখুন পাহাড় সারি সারি। এটা রাস্তা দেখ, দেখছিস? দেখতে পাচ্ছ খুব সুন্দর।
আড্ডা টাড্ডা একটুও নেই, স্কুটি নিয়ে আরামে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা যখন গিয়েছিলাম মিরিক ড্রাইভ করে, তখন রাস্তা খুবই ছোটো মিরিকের রাস্তাটা, কিন্তু লাভা লোলেগাঁও রাস্তা খুবই চড়া, তোমরা দেখলেই বুঝতে পারবে কত বড় রাস্তা, কোনো অসুবিধা নেই যেতে, আঁকানো বেঁকানো পথ দিয়ে খুবই সুন্দর লাগছে আমাদের। দেখতে পাচ্ছ রাস্তা দেখো আগে, খুব সুন্দর। ছোটো ছোটো ঘরগুলো দেখাও, তোমরা দেখতে পারবে কি পারবে না, দেখো পাহাড়ে উঠেছে ছোটো ছোটো ঘর দেখাচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পারবে না, খুবই সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো তোমরা সো আমরা এখন একটা পাহাড়ি রাস্তার মাঝখানে আটকে পড়েছি। তো জায়গাটার নাম হচ্ছে কি পাহাড়িয়া গছ নাকি কি জায়গাটার নাম ঠিক জানাই না, আর নেটেও ঠিকঠাক দেখাচ্ছে না। আর তোমরা এদিকের ভিউ হয়তো দেখতে পাবে, ওই দিক দিয়ে একদম মানে পাহাড়ে ছোট ছোট ঘর রয়েছে, রাস্তা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না, নিচে সুন্দর একদম ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এই ক্যামেরায় আসছে না হয়তো। আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে চাপাতি বাগান। চাপাতি বাগান তো তোমরা দেখেছো, কিন্তু পাহাড়ের চাপাতি বাগানটা এমন খাড়ার থেকে অনেক খাড়া পাহাড় এখানে, তো সেখান থেকেই চাপাতি বাগানগুলো এখানটায় নিচে নেমেছে। অসম্ভব, সামনে আরো সুন্দর জিনিস আসতে চলেছে, কোনো টেনশন নেই তোমাদের, সব দেখাবো। লাভা যাচ্ছি, সাইড সিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে তোমার নিশ্চয়ই অবশ্যই বলবে। রাস্তা খুবই ভালো, খারাপ রাস্তা খুবই ভালো। সাইড সিনগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো সাইড সিনগুলো। কোথায় ছিলাম আমরা? আগে একটু কুয়াশা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারবে না মোবাইলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে শুধু কুয়াশা, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবই সুন্দর লাগছে, এনজয় করছি আমরা। দেখো তোমরা সাইডে সবাই দেখো পাখিগুলোর জন্য বসে আসছে সবাই, দেখতে পাচ্ছ। পাহাড় পাহাড় দেখতে পাচ্ছ একদম তোমরা, খাড়া, সামনে বাড়ি ঘর সব পাহাড়ি ঘর। এখানে তো নেপালি বেশি থাকে হয়তো, আর হয়তো সামনে গিয়ে বোঝা যাবে কেমন রাস্তার অবস্থা। তো আমরা এখন যাচ্ছি, এনজয় করছি আমরা খুব। আমরা মেন হচ্ছে আমাদের এনজয়মেন্টটা, আর কিছু চাই না, আমাদের রাস্তায় যে এনজয়মেন্টটা হচ্ছে এটাই আমাদের অনেক। দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভাবতে পারবে যে দুজন মিলে এসছি করে খারাপ লাগছে, সেরকম কোনো ব্যাপার নয়। এখানে আসলে পরে তুমি সিঙ্গেল একাও আসো, তাও তুমি পুরোটাই মজা করতে পারবে। কুয়াশা, হ্যাঁ, পাহাড়ের উপরে কুয়াশা দেখো, বাড়ি ঘরগুলো কত সুন্দর সুন্দর। আমাদের শুরু হয়েছে, ঠান্ডা হাওয়া ভারী দিচ্ছে, হাওয়া লাগছে। আর সামনে একটা পাহাড়ে কুয়াশাও দেখা যাচ্ছে, মনে হচ্ছে সামনে ওয়েদার একটু অন্যরকম চেঞ্জ হতে চলেছে। আমরা সব নিয়ে এসেছি, রেনকোট নিয়ে এসেছি, সব নিয়ে এসছি, আমাদের কাছে কোনো অসুবিধা নেই, নিয়ে এসেছি। জ্যাকেট ট্যাকেট সব নিয়ে এসছি। উপরে কালো পাহাড় দেখাও, দেখো পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড় মেঘলা হয়ে আছে, গেলে বুঝতে পারবো ওখানে। সামনে পাহাড়গুলো দেখাও, সামনে যে মেঘলা মেঘলা পাহাড়গুলো সব দেখা দেখো যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা, দেখো কুয়াশা সব ঢেকে আছে, সাদা কুয়াশায় ভরা। দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইডে পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, অতটা খারাপ রাস্তা না, একটু খারাপ রাস্তা, অতটা খারাপ রাস্তা না। এর থেকে কার্শিয়াংয়ের রাস্তা অনেক খারাপ, আমরা তো কার্শিয়াংয়ে ঘুরে এসেছি, সব জায়গায় ঘুরে এসেছি, তো ওখানকার রাস্তা পরে দেখাবো আবার যখন কার্শিয়াং যাব। কিন্তু ব্যাপার হলো এই রাস্তাটাও কার্শিয়াংয়ের মতো খারাপ না, মানে কার্শিয়াংয়ের রাস্তা আরও চাপা, তোমাকে একদম এক সাইডে গাড়ি চালাতে হবে। এখানে রাস্তা অনেক চওড়া, মানে তুমি কী বলবো, আর তুমি বলে লাভ নেই, মানে আরামে। লাভা যাচ্ছি, লাভার ব্লগ বানাচ্ছি, তোমরা দেখতে পারবে যখন আমরা মিরিক
বুঝতে পারবে, তো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে খুব সুন্দর। আর আগে প্রচণ্ড কুয়াশা, কিছু পরে আবার দেখা কিন্তু দুঃখের ব্যাপার হলো এখনো আমরা মেয়েটাকে খুঁজে পেলাম না। নিশ্চয়ই পাবো আশা করি। হ্যাঁ, এটা মা কিন্তু বলেছে আমাদের একটা নিশ্চয়ই পাবো। মনে দুঃখ রয়ে গেছে যে এখনো একটা মেয়ে খুঁজে পেলাম না। কি মেয়েগুলো কি সব ঘরে ঢুকে গিয়েছে কি সেটা তো বুঝতে পারছি না। মার আশীর্বাদ নিয়ে এসেছি ভেবে, হ্যাঁ, মা আজকে বলেছে তো- বউ হ্যাঁ। নিয়ে আসছে, বৌমাকে। বউ ঠিক আছে, আমি আগে বউ তারপর তোমার বৌমা হ্যাঁ তো নিয়ে আসছি, চেষ্টা করে যাচ্ছি, নিশ্চয় পেয়ে যাবো। তোমরা প্রে করো যেন আমরা পেয়ে যাই ভালো বৌমা। কি সুন্দর দৃশ্য, তোমরা না আসলে বিশ্বাস করতে- বাবা গেলে একই বলে কি সুন্দর দৃশ্য, সত্যি সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, ভালো লাগছে একটু। সঙ্গে লোকাল গরু। কৃষ্ণ তুমি কিছু বলো। আমি বলতে চাচ্ছি যে এখানে এত গাছ লাগালো কে, এত পরিমাণে গাছ না, গাছ থাকাই ভালো। শহরাঞ্চল খুবই খারাপ জায়গা, সেখানটায় যে এখানে যে আমরা আসার পর আমাদের মানে অনুভূতি আলাদা, শরীরে মানে হচ্ছে এক্সট্রা রক্ত আমাদের দূর হচ্ছে, কারণ হচ্ছে এখানকার আবহাওয়া হাওয়া খুবই ভালো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওয়েদারটাকে মিস করছিলাম, যদিও ঠান্ডা গেল কয়েকদিন আগে, কিন্তু পাহাড়ের ঠান্ডা বাবা আলাদাই, তোমাকে একটা অন্যরকম ফিলিং দেবে। এমনি ঠান্ডার সময় পাহাড়ে ঠান্ডা অনেক তফাৎ। হ্যাঁ, আমি বাইক চালিয়ে মানে পাহাড়ের রাস্তায় বাইক চালিয়ে ফার্স্টে তো মজা পাচ্ছি, কারণ এখানে হচ্ছে টার্নিংগুলো যেগুলো আমি ভেবেছিলাম মানে খুব খারাপ টার্নিং, কিন্তু অত খারাপ না, এখানটা তুমি আরামে টার্ন করতে পারবে, গাড়ি অনেক বড় টার্ন। আর সামনে খুব সুন্দর, তুমি দেখলে বুঝতে পারবে। তো রাস্তাটা খুব চওড়া। সামনে একটা হোটেল মনে হচ্ছে, ছোটো মোটো হোটেলও রয়েছে এখানে। দেখো তোমরা, আর যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়, কিন্তু তাও মানে পাহাড়ের রাস্তা হিসাবে ঠিকই আছে। সামনে এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সামনে যে গাছগুলো দেখো, গাছগুলো তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু গাছের মধ্যে মার্কিং করা রয়েছে, প্রত্যেকটা গাছের নিচে সাদা করা। এটা আমাদের মিরিকের শরীরেও আছে, দাঁড়াবি। সো পাহাড়ি ওয়েদার তো দেখতে পাচ্ছ, তার সাথে সাথে এখানটায় আমরা এখন এসে মোমো অর্ডার করেছি। মোমো ভেজ মোমোই খাবো, পার প্লেট 40 রুপিস করে বললো, দেখি খেয়ে কেমন লাগে। আর এখানে বাড়িঘরগুলো তোমরা দেখতে পাবে, ছোটো ছোটো ঘর, দারুণ লাগলো জায়গাটা। উপরে তোমরা কালো মেঘের একটু বৃষ্টি বৃষ্টি ভাবনা। উপরে মনে হয় আরও ওয়েদারের মানে কুয়াশা টুয়াশা রয়েছে, এখানে আসলে তোমরা ভালো ফিল করতে পারবে। আছে নদীতে, হুম, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে এবং সুন্দর জায়গা, কিন্তু আমরা গাড়ি নিয়ে যেতে পারি না, এই গাড়ি, কারণ এই গাড়ি যাবে না, ছোট গাড়ি যায় না, ওই জিপ টিপ হলেও কিন্তু 2 হুইলার যাবে, হুম। ওইটা একটা ভালো পয়েন্ট। এখানে আমরা আসার পর আমাদের সাথে কাকুদের দেখা হয়েছে, কাকিমা রয়েছে, আর এই ভাইয়া রয়েছে, আর এখানে আরেক কাকু রয়েছে। তো তোমরা দেখতে পারবে, এনাদের সাথে দেখা করে খুবই ভালো। এরা শিলিগুড়িতে থাকে, লোকাল, আমরাও লোকাল। তো কাকু বলো, তোমাদের এখানে এসে কেমন লাগলো? আমরা তো এখানে এসে আমরা ঘুরি যদিও, হ্যাঁ খুব ভালো লাগছে, এখন ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা কুলকুল আছে হ্যাঁ এবং রাস্তা খুবই ভালো, আপনারা আসবেন। হ্যাঁ। ওরা যে প্রোগ্রাম দিচ্ছে ওদের প্রোগ্রামগুলো আমরাও ফলো করি, খুব ভালো প্রোগ্রাম করে ওদের। আচ্ছা, ওরা আরো ঘুরুক, আরো ভালো প্রোগ্রাম করুক, আমরা চাইবো ওদের কাছ থেকেই জানতে পারবো, আরো কোথায় কোথায় নতুন নতুন দিক জানতে পারবো, নতুন রাস্তা খুলে যাবে ওদের মাধ্যমেই। আপনারা যাবো, আপনারাও দেখুন, Yes. ভালো লাগবে। কাকিমা আপনি বলুন কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, আর বিশেষ করে তোমাদের সাথে দেখা করে তো আরো ভালো লাগলো। আচ্ছা যে তোমরা ইয়ং জেনারেশন এত সুন্দর করে প্রোগ্রাম করছো, আচ্ছা। লোকে দেখছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। আচ্ছা ঠিক আছে। কাকু তুমি কিছু বলো। হ্যাঁ, তোমাদের যে তোমরা যাচ্ছ, এটা হ্যাঁ। খুবই আমার ভালো লাগলো যে তোমরা আচ্ছা। এত কম বয়সে
হ্যাঁ। একটা প্রোগ্রাম করছো প্লাস নিজেরা ঘুরছো, তবে এই আশপাশ জায়গাটা ঘুরবে তোমরা, এটা খুবই সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ তোমরা লাভা লোলেগাঁও হয়ে ঘুরে আসো, ঋষভ হয়ে আরো ভালো লাগবে, অবশ্যই অবশ্যই। আরো ভালো লাগবে। আচ্ছা। তবে সাবধানে ঘুরবে তোমরা, হ্যাঁ 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 সবসময়। আচ্ছা ঠিক আছে। তো চাটা তো ভালো ভালো হয়েছে নাকি? চা খুব ভালো, এই হোটেলের খাবার সবই খুব ভালো। আচ্ছা আমরা মোমো খেলাম, মোমোটা তো আরো দারুণ, আচ্ছা আচ্ছা খুব খুব ভালো। ভালো। আর এখানে এর ব্যবহার তো অতুলনীয়। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখছেন সেই হোটেলটা, হোটেল তো কোনো নাম নেই, তো আপনারা এখানে এসে দাঁড়িয়ে খেতে পারেন, খুবই ভালো। আর কস্ট খুবই লো, মানে 40 টাকা, আমাদের ওদিকেও সেম প্রাইস। তো তোমরা এখানে এসে সেই খাবারটা খেতে পারবে। ঠিক আছে। কি সুন্দর টার্নিংগুলো দেখতে পাচ্ছ, খুবই মানে খারাপ টার্নিং। আবার নিচে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে হয়তো খারাপ লাগছে, কিন্তু মানে অতটাও খারাপ নয়, এর থেকে আরও খারাপ। আমরা একটু নিচে যাবো, হ্যাঁ দেখতে পাচ্ছ। এই রাস্তাটা দেখছি আমি, লাভা লোলেগাঁও রাস্তাটা, এই যে ভিডিও ছাড়ছিল ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো হ্যাঁ, পুরো রাস্তাটা কাটবি না, এটা পুরো রাস্তাটা। দেখো তোমরা দেখতে পাচ্ছ গাড়ি আসছে ওদিক দিয়ে, ও বেড়ানোর রাস্তা দিয়ে। এটা খাদ হলো। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই লাইক কমেন্ট করে জানাবে আমাদেরকে। ও রাখিনি মাথা। সো আমরা এখন একটা জায়গা, অচেনা জায়গা, তো আপনারা দেখতে পারুন। এখান থেকে এই ভিউ পয়েন্টটাও দারুণ। আর এদিক থেকে দেখতে হলে আপনার সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখানে উঠে আমরা দেখাবো। এখানে হোটেল রয়েছে, আসলে এটা একটা ভিউ পয়েন্টের জায়গা, এখানে এসে সবাই এখানে খাওয়া দাওয়া করে। সামনে দেখতে পাচ্ছ নদী, উপরে মন্দির রয়েছে, আর এখানে নিচে নদী। বড় পাথর, বিশাল বড় পাথর আর কি, অনেক বড় পাথর। এটা কিন্তু একটা পাথর, তুমি যদি ভাবো এটা বানানো কোনো কিছু না, এটা একটা পাথর। আর নিচে দেখো সবাই ঝর্ণার জল এখান থেকে পড়ছে, সেখানেই সবাই মস্তি করছে, স্নান করছে। অনেক উঁচু আর অনেক বড় বড় পাথর। ফটো তুলবো। হ্যালো, বলছি বন্ধুরা, আমার যার জন্য এসেছি, পুজোতে এসেছি, আর বাড়ি থেকে বলে এসেছিল মা বউ নিয়ে আসতে, বৌমাকে। কৃষ্ণকে বলছি, কৃষ্ণ আমরা কি বৌমা পাবো না? আমরা কি তাহলে বৌমা পাবো না? কিন্তু বৌমা খুঁজছি আমরা, যা মানে তার তো বৌমা খুঁজছি, তোকে এখনো পড়েনি। দেখি কতক্ষণ সময় লাগে, দেখলে তো অবশ্যই আপনাদের দেখাবো বৌমা। ব্যাপারে তো আগে বৌমাটা বৌমা খুঁজতে হবে। বাড়িতে গেলে তো বুঝতে পারবো, বৌমা নিয়ে আসতে বলছে। যাচ্ছি, দেখি বৌমা, রাস্তাটা তো দেখলাম না বৌমাকে, যদি যেখানে যাচ্ছি যদি পেয়ে যায় তাহলে খুবই ভালো। এদিকে দেখুন কুয়াশাগুলো, এবং কালো কুয়াশা, ডাউ হুইলের মতো কুয়াশা, অন্ধকারাচ্ছন্ন ওয়েদার, তার সাথে আমরা। খুব মজা লাগছে আমারও।
তো পঙ্কজ দা, তুমি কি তোমার বউকে এখান থেকে ডাইরেক্ট বাড়ি নিয়ে যাবে নাকি এখানে থাকবে? না, বাড়ি নিয়ে যাবো বৌমাকে, আচ্ছা বরণ করে নিয়ে যেতে হবে। আচ্ছা এর জন্য বৌমাকে বরণ করবে, তারপর মা, আচ্ছা তারপর বাড়ি নিয়ে যাবো। আচ্ছা, তোমার বাড়িতে আমাকে- সবাই রেডি নাকি? সবাই রেডি আছে, আচ্ছা, সব বরণ ডালা নিয়ে। বরণটা রেডি আছে। আচ্ছা আচ্ছা। আর তোমার, আর তুমি কৃষ্ণ, তুমি কি করবে? বৌমা আমি তো বাড়িতে বলে এসেছি যে আজকে বউ নিয়ে যাবো, আগে খুঁজে পাই কিনা, কিন্তু তারপরে আমি মাকে সব মানে হচ্ছে দশকর্মা ভান্ডার থেকে সব জিনিস এনে রাখিয়েছি মানে আচ্ছা। ঘরে। আচ্ছা, বেনারসিটা কি মা নিয়ে যাবে, তুমি নিয়ে যাবে? বেনারসি পরিয়ে মা নিয়ে যাবে বৌমা? না, আমি চাই এখান থেকে বেনারসি নিয়ে যাবো, কারণ এখানকার বৌমা হবে, বেনারসিও এখানকারই হবে। মা তো বলেছে বাঙালি, তুমি বাঙালি মেয়ে নিয়ে যেতে। হ্যাঁ, তুমি কি বাঙালি নিবে কি না, আমি নেপালি? এখন দেখো ইচ্ছে আছে তোমার? মন কার সাথে কখন জুড়ে যায় কোনো ঠিক নেই, বাঙালি নেপালি যেই হোক, যার সাথেই হলেই হোক, চলবে। মানুষ হলেই হবে, আচ্ছা, তাই না? ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখো সামনে, আমাদের সামনে মেঘ দেখতে পাচ্ছ যাচ্ছে সামনে দিয়ে। কুয়াশার পাহাড়ে উঠছি আমরা। এখন আমরা পাহাড়ে উঠছি, অনেক উঁচুতে উঠে গিয়েছি, আরও অনেক উঠতে হবে, ওখানে আমাদের যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আগে সামনে পাহাড়ের চূড়ায়। আর তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাদেরকে। হ্যাঁ, এটা দেখো, দেখো কত সামনে, মনে হচ্ছে আসার সামনে বড় আমরা, ছেলে বসে দেখতে পাচ্ছেন না? আমার অনুভব হচ্ছে যে আমরা আমাদের শরীর লেগে যাচ্ছে, মেঘ ঠান্ডা ঠান্ডা, কুল কুল। বলেছিলাম কত উঁচুতে আসতে হবে আমাদের, অত উঁচুতে এসে গেছি আমরা। দেখো চূড়া দেখতে পাচ্ছ তোমরা, ওখানটা আমরা যেতে হবে। লাভা লোলেগাঁও, আগে লাভা তারপর লোলেগাঁও। তবে আমাদের ইচ্ছা আছে লাভা লোলেগাঁও ঘুরে ঋষভে যাবো, আর গিয়ে ওই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা দেখার ইচ্ছা আছে আমাদের। ও দেখতে পাচ্ছ তোমরা, দেখো দেখো তোমরা, বডিটা অনুভব, বডিতে লাগছে ঠান্ডা ঠান্ডা একদম। সামনে যেতে দেখলে বুঝতে পারো, সামনে দিয়ে। সো হ্যালো বন্ধুরা, তো আমরা এখন পাহাড়ের চূড়ায়, তো চূড়ায় বলতে এখন আছি আমরা পাথরের উপরে, তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে দেখো রাস্তাটা, দেখো অল্প, ওইটা দেখো, ওদিকে দেখো, সব দেখাচ্ছি। পঙ্কজ আমাকে দেখিয়ে দিল ওদিকের রাস্তা, তার সঙ্গে গাড়ি দেখাচ্ছে খুব ছোটো ছোটো, একদম সব ছোট ছোট, একদম মানে পিঁপড়ের মতো, মনে হচ্ছে ধরে চিপে চিপে মেরে ফেলবো। খুব খুশি। আচ্ছা, তুমি কতটা খুশি পঙ্কজ আজকে? অনেক খুশি, যে বলে বোঝাতে পারবো না আমি, হ্যাঁ, এত খুশি। সেটাই, খুব ভালো লাগছে, যেরকম ভেবেছিলাম তার থেকে বেশি তার সুন্দর। থেকে বেশি সুন্দর। তো আসলে তোমরা আসো, বুঝতে হবে। দেখো তোমরা কুয়াশা যাচ্ছে, দেখো চারপাশ দিয়ে, দেখো কুয়াশাগুলো উড়ে উড়ে গায়ে বডিতে লেগে লেগে যাচ্ছে আমাদের। আমার তো ঠান্ডা লেগে গেছে। আমরা ভাবছিলাম এখানে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি নেই, তাও খুব ভালো। আমি তো রেনকোট নিয়ে এসেছি, আমরা দুজন, যদি হ্যাঁ। বৃষ্টি হয় সবকিছু নিয়ে এসেছি, সবকিছু আছে আমাদের কাছে, হ্যাঁ। করা আছে, হ্যাঁ, সব সেটাই। আমাদের সব নেওয়া আছে, হ্যাঁ, প্রিপারেশন নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। আজকে থাকবো, কালকে থাকবো, কাল আমরা বিকেল দুপুরের পর বেরোবো এখান থেকে। আজ আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা এখন দেখি যে আমরা হয়তো ঋষভেও যেতে পারি। আগে গিয়ে লাভাটা গিয়ে দেখে আছি, যদি লাভার থেকে মানে হচ্ছে লাভাটা সুন্দর হয় তাহলে লাভাতে থাকবো, আর না হলে ঋষভ যাবো, যে কোনো একটা দেখি। এখন তোমাদেরকে দেখাবো সব কিছু, তোমরা দেখতে হবে। দেখো বাড়ির লোক আমার গিয়েছিল, আমার ফ্যামিলি, হ্যাঁ। দৃশ্যটা খুবই সুন্দর, হ্যাঁ। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, চেষ্টা আর ঋষভ করছি- থেকে মেয়ে ভাবছি নিয়ে আসবো, তোমরা টেনশন করো না। চেষ্টা করছি লাভা লোলেগাঁওটা ঘুরে হ্যাঁ। ঋষভে দেখো তোমরা বুঝতে পারছো কত কুয়াশা, দেখো সামনেই দিয়ে, একদম সামনে, তোমরা বুঝতেই পারছো। দেখো আমার গায়ে টাচ হয়ে যাচ্ছে, আমাদের প্রচণ্ড ঠান্ডা, তোমরা দেখতে বুঝতে পারছো। দেখো নিমিষে গায়ে, আমাদের পুরো পয়সা উঁচু হয়ে গিয়েছে। আমাদের পয়সা উসুল হয়ে গেছে। তোমরা দেখো, তোমরা তোমরা না দেখে নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারো। তোমরা দেখো একদম সামনে থেকে, একদম সামনে, একটু তুমি দাঁড়াও কৃষ্ণ, তোমার দাঁড়াতে বলছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে হবে, একটু দাঁড়াও, তোমরা বুঝতে পারছো। দেখো কুয়াশা, এই দেখো এদিকে তোমরা দেখো,
করো দৃশ্য দেখো কত সামনে দিয়ে দেখো ও অপূর্ব অপূর্ব দৃশ্য এত সুন্দর দৃশ্য যারা আসেনি আমরা যাদের সঙ্গে আসার কথা ছিল তারা তো আসেনি তারা ভিডিওটা দেখার পর তাদের খুব খারাপ লাগবে তারা পস্তাবে। চলবে যারা আসতে চাওনি নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পর তারা নিশ্চয়ই অবশ্যই আসার জন্য আগ্রহী হবে। যারা যারা মানে লাভা আসার প্ল্যান করছো আর কি চলে আসো ভাই, এই যে সুন্দর সময়, জায়গা লাভা, এটাই সময়ে চলে আসো। দুর্দান্ত জায়গা। আমরা বারবার একই কথা বলছি কারণ আমাদের মুখ থেকে সেম কথাই বেরোচ্ছে, কিছু করার নেই। আমরা মানে পারছি না, অন্য ওয়ার্ড বেরোচ্ছে না, দুর্দান্ত ছাড়া কোনো ওয়ার্ডই বেরোচ্ছে না। হ্যাঁ। সেটাই। আর কি বলবো, রাস্তা খারাপ, রাস্তা তো এত সুন্দর যে রাস্তা খুবই সুন্দর, তোমার নিজেরাই দেখতে পাচ্ছ। 717 হ্যাঁ একদম আমাদের টাচ করে যাচ্ছে মেঘ। ওয়াও, চারপাশে খালি ওয়াও ওয়াও। তুমি কিছু বলবে, কিছু বলবে ওয়াও ওয়াও। আর দেখো আমাদের সামনে কিছু আছে, ঠান্ডা লেগে গেছে ওদের, বুঝতেই পারছো তোমরা। ঠান্ডা ঠান্ডা করবো, ঠান্ডা লেগেছে। হ্যাঁ দেখো সামনে ঠান্ডা লেগে গেছে। ওয়াও, চারপাশে খালি ওয়াও। তোমরা আসো, ঘুরে যাও। তোমাদেরকে বারবার বলছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, বলছি না আসলে বুঝতে পারবে। তোমরা দেখো, তোমরা দেখো লাভাতে এমন অবস্থা, হিসেবে কি হবে জানি না। কালো ঘন কুয়াশা, এই কুয়াশার মধ্যে দিয়ে যেতে ভয় লাগছে, ভূত আছে হয়তো, কিন্তু বৌমাকে আনতে গেলে ভূত টুত পার করে যেতে হবে। দেখো ও ভগবান, চারপাশে খালি ওয়াও ওয়াও লাগছে। ওয়াও ওয়াও আর ওয়াও। বুঝতে পারছো না, আসো। ভগবান আজকে আমাদের উপর একদম মানে ফাড়কে দিয়া बोल दिया हम लोग को आज भगवान ने, तू लोग जा, तू लोग के लिए सब रेडी करके रखे हैं बस। এরকম জায়গায় একটা ভাবছি বাড়ি বানাবো, মানে অ্যাটলিস্ট এখানটা এসে দেখে থাকতে তো পারবো কয়েকদিন, মানে মন শান্তি হয়ে যাবে। সত্যি বলছি, এখানটা এসে কয়েকদিন থাকলে মন এমনি শান্তি হয়ে যাবে। জীবনের যত আপনাদের চারপাশে চিন্তা আছে ওইসব ভুলে যান, ঘুরুন, একটাই লাইফ, মজা নিন, নাহলে পরে মরার সময় সব টাকা অন্য কেউ নিয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আমরা ঝাউবনে আছি এখন। ঝাউবনে আমাদের বউ আছে, খুঁজতে হবে এখনই। এখানে বউ খুঁজতে গিয়ে পেটনি বেরিয়ে যাবে। আর আমাদের তো এমনি ভয় লাগছে ভাই, যে রাস্তা তার সাথে যে ওয়েদার, ভূত টুত তো শিওর গ্যারান্টেড আছে, কিন্তু কোন ভূত আমি জানি না। আমরা সিঙ্গেল ছেলে পেলে, ভূতও আমাদের সামনে আসবে না। ছেলে কিন্তু মেয়ে ভূত আসতে পারে। হ্যাঁ দেখো ঝাউবন, এটাকে বলে ঝাউবন, লাভা ঝাউবন, দেখতে পাচ্ছ তোমরা। দেখুন এত সুন্দর রাস্তা, বনে আমরা মনের মাঝখান দিয়ে যাচ্ছি একদম, এইগুলো রাস্তা দেখা তোমরা ভাবতে আমরা এখন সুইজারল্যান্ডে আছি, একদম কিন্তু সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড না, এটা লাভা। এটা আমাদের বাংলা ল্যান্ড, ওই গ্রামের ল্যান্ড। দেখো তোমরা দেখলে বুঝতে হবে, দেখো তোমরা কি সুন্দর। তোমরা কিছুক্ষণের জন্য ভাবতেই পারবে আমরা সুইজারল্যান্ডে আছি। সুইজারল্যান্ডের পরিষদ, ছোট্ট সুইজারল্যান্ড। দেখো তোমরা
আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, জ্যাকেটটা আমার কৃষ্ণ বলেছিল জ্যাকেট নিয়ে যাওয়ার জন্য, নিয়ে এসে খুব ভালো করেছি। প্রচণ্ড ঠান্ডা এখন তো, এখন দিনের বেলা ঠান্ডা তো অনুভব হচ্ছে, আর রাতেরবেলা তো বোঝা যাবে ঠান্ডা কেমন লাগে। রাস্তাটা দেখো, দেখো রাস্তা তো দেখতেই পাচ্ছ, সুইজারল্যান্ড ভাই, এটা সুইজারল্যান্ড। এটা তো সুইজারল্যান্ড, তো ওয়েস্ট বেঙ্গলের সুইজারল্যান্ড। দারুণ, দেখো দারুণ। দেখো তোমরা না দেখলে পরিষ্কার ঝকঝকা রাস্তা, মনে হচ্ছে এখন বসে ভাত খাওয়া যাবে। তুমি বসে এখানে খেতে পারবে, এমনই রাস্তা। দেখো তোমরা কি বলবে বলো। লাভা খালি জায়গাটার নাম শুনলে মনে হয় গরম, কিন্তু এখানটা একদম টোটাল উল্টো, ঠান্ডা। মানে লাভা মানে বলতে ঠান্ডা, ঠান্ডা লাভা। বুঝতে পারছো তোমরা কেমন জায়গা লাভা। দেখ কুয়াশাগুলো যাচ্ছে, কুয়াশা বলে মেঘ বললেই চলে। এখন রিসার্চ যাচ্ছি, রাস্তাটা দেখো। আমরা এখন হোটেলের রুমে চলে এসেছি। আর ঋষভের ব্যাপারে একটাই বলবো যে জায়গা তো খুবই দারুণ, কিন্তু এখানকার হচ্ছে রাস্তা খুবই খারাপ, মানে বলার মতো না। রিসার্চ যাওয়ার রাস্তা খুবই খারাপ। হ্যাঁ, এইসব রাস্তাটা খুবই খারাপ, তাই তোমরা যারা আসবে খুব সাবধানে আসবে। তো এই যে আমাদের এটা রুম তো খুবই ভালো। এখান থেকে মানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখন সময় হ্যাঁ, কালকে যদি সকাল সকাল চান্স পাই আমরা, তাহলে তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো। আমরা একদম অনেক উপরে আছি। হোটেলটা খুব সুন্দর, দারুণ। সো তোমাদেরকে এখন আপাতত বাই জানাচ্ছি।